নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে যে আমি নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আর পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থাকবেন। আমি আজকে যে নতুন রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সোয়াবিন আর আলুর দম। এই সোয়াবিন আলুর দম কীভাবে করব ঘরোয়া পদ্ধতিতে, সেইটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আজকে সোয়াবিন আর আলুর ডালনা করব বলে আমি একটা এরম সোয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি। আর সোয়াবিনটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়ার জলটাও আমার অনেকটা গরম হয়ে গেছে, দেখো বুদবুদ উঠে গেছে। আমি এবার এই সোয়াবিনটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সোয়াবিনগুলো আমি সব দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর ওভেনটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু এরম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। যেই জলটা ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর সোয়াবিনটা একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে আর সোয়াবিনগুলো দেখো কত বড় হয়ে গেছে। আমি এবার গ্যাসের ওভেনটাকে অফ করে দিচ্ছি, আর এটা একটা অন্য পাত্রে ঢেলে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে পরিষ্কার করে। আর কড়াতে আমি দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে সোয়াবিনের রান্নাটা করব। আগে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি আলুটাকে ছেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। আমি দুখানা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে আমি তেলেতে ভেজে নিচ্ছি। দুটো বড় বড় আলুকে আমি কেটে নিয়েছি। আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি লাল করবো না। আর এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আলুর কালারটা সুন্দর হবে দেখতে। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, আমি সোয়াবিনটাকে এরকম ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। সোয়াবিনের জলটা এবার আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে সোয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নেব। দেখো সোয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সোয়াবিনটা এখন আমি ঠিক এরম চিপে চিপে, এরকম একদম চিপে চিপে জলটাকে পুরো বার করে নিয়ে নিচ্ছি। দেখছো বন্ধুরা, এরম ভাবে জলটা চিপে চিপে আমি নিয়ে নিচ্ছি সব সোয়াবিনগুলো। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এরম ভাবে তেল থেকে তুলে নিচ্ছি। আর আলুগুলোকে ভাজবো না, এইভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি ছেঁকে আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো আলুর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি সব সোয়াবিনগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সোয়াবিনগুলো সব ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যতক্ষণ ওই সোয়াবিনটা ভাজা হচ্ছে সেই সময় আমি একটা পেস্ট করে নিচ্ছি। আমি দুখানা টমেটোকে এরমভাবে পিস করে নিয়েছি, আর টমেটোগুলোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আর কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, এটা একসাথে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো আমি আর ভাজবো না। দেখো কড়াতে এবার আমি আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কেন আলু আর সোয়াবিন ভেজে আর তেল নেই, ওই জন্য আমি একটু তেল লাগবে বলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি কিছু ফোড়ন নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, কিছু গোটা, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, আর আমি একটু গোটা জিরে নিয়ে নিচ্ছি। আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো,
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি আগে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। এবার আমি আদা আর লঙ্কা আমি শিলেতে বেটে রেখেছি, বেশি মিহি করিনি, সেই আদা আর কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদার বাটিতে একটু লেগেছিল বলে আমি একটু ধুয়ে অল্প করে জলও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আদাটাও ভাজা হয়ে গেছে, আদার গন্ধটাও বেরিয়ে গেছে, মশলাটাও একটু ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম কাজু বাদাম, কিশমিশ আর টমেটোর, সেটা আমি ছেড়ে দিচ্ছি। আর মিক্সিতে একটু লেগে আছে বলে আমি মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল বেরোবে। দেখো বন্ধুরা, মশলা থেকে কতটা তেল বেরিয়ে গেছে, দেখছো কতটা তেল মশলা থেকে বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে নেবো, নাহলে ছানা কাটার মতন হয়ে যাবে। টক দইটাকে ভালো করে ফেটিয়েই দিতে হবে। আর আমি বাটিটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকেও ভালো করে কষে নেবো আবার যতক্ষণ না তেল বেরোবে। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখো কতটা তেল বেরিয়ে গেছে মশলা থেকে। দেখতে পেয়েছো বন্ধুরা কতটা তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর সোয়াবিন গুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। আর আলু আর সোয়াবিনের বাটিতে একটু তেল লেগে আছে, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল একটু দিয়ে আমি এটাকে একটু আগে ঢাকা দিয়ে রাখছি। এরকম ঢাকা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। আবার এতে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমার আলু আর সোয়াবিনটা কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আন্দাজ করে। তোমরা তোমাদের মতন জল দিও পরিমাণ মতন। আর একটু জল দিয়ে দিচ্ছি, কেন আলুটা একটু সেদ্ধ হবে। আর তোমরা ফলো করেছো বন্ধুরা, আমি কিন্তু নুন দিইনি এখনো পর্যন্ত। আমি এবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে আমি গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে দিচ্ছি আর এটা ফুটতে দিচ্ছি। ফুটে গেলে তারপরে আমি কমিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের মতন। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা তেল বেরিয়েছে দেখো এর থেকে। আর আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখছো বন্ধুরা, আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিটের মতন। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আমার হাতে গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা,
সেই গরম মশলা আমি দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হবে গরম মশলা দেওয়ার পর। তোমরা ইচ্ছা করলে ঘি দিতে পারো, আমি আর ঘি দিচ্ছি না। তরকারিটা এতেই খুব সুন্দর হয়েছে। আর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর তরকারির কালারটা হয়েছে, দেখতে পেয়েছো? আমি এবার এই তরকারিটাকে সার্ভ করে দিচ্ছি। এরমভাবে সোয়াবিনের তরকারি করলে দেখবে মাছ মাংস ফেলে এই নিরামিষ সোয়াবিনের তরকারি দিয়েই ভাত খেয়ে নেবে এক তরকারিতে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুব সুন্দর হয় সোয়াবিনের তরকারি এইভাবে রান্না করলে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। দেখছো সোয়াবিন আলুর ডালনা। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়েই পৌঁছাবে। আর আমার ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।